নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বেজে গেছে ওই 7টা, আর ঘুম থেকে উঠেছি 6:45 নাগাদ। এর ব্লগে তো দেখেইছো যে আমার শাশুড়ি মা গেছেন কুম্ভ মেলায়, তো সেই কারণে সংসারের সমস্ত কিছু কিন্তু আমার আজকে একার হাতেই করতে হবে। তো সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ইচ্ছা ছিল, মানে আরও একটু তাড়াতাড়ি ওই 6টা 6:30 নাগাদ, যেহেতু সমস্ত কিছু একার হাতে করতে হবে, তো সেই কারণে আর কি। তো না, অত সকালে আর ঘুম ভাঙিনি। যখন ঘুম ভেঙেছে তখন দেখি 6:45 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে উঠেছি, উঠে দেখো এখন কিন্তু কাজবাজে লেগে পড়েছি। সবার প্রথমে দেখো ঘরগুলো কিন্তু আমি এক এক করে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর ঘর ঝাঁট দেওয়ার আগে সমস্ত ঘরের দরজার সামনে আমি কিন্তু জল ছড়া দিয়ে দিয়েছি বাসিটা কাটাবার জন্য। তো তারপরে সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে এখন কিন্তু ঘরগুলো মুছেও নেব। আর বাসন মাজতে হবে না, কারণ কালকে রাত্রেই কিন্তু আমি সমস্ত বাসন মেজে ধুয়ে রেখেছি। শুধু যেই কটায় থালা বাসনে খাওয়া দাওয়া করেছি আর কি, সেই কটাই থালা বাসন রয়েছে, সেগুলো মাজতে আর বেশি সময় লাগবে না। আর আমি কিন্তু সবসময়ই রাত্রেবেলা বাসন কটা মেজে রাখি, মানে রাত্রেবেলা বাসন মেজে রাখলে কিন্তু অনেকটাই কাজবাজের সুবিধা হয়। এখন কিন্তু আমি ওপরের ঘর দুটো ভালো করে মুছে নিচ্ছি। ওপরের ঘর দুটো মোছার পর চলে যাব নিচে। নিচের ঘরটা শুধু ঝাঁট দেওয়া হয়েছে, মোছা হয়নি। তো নিচের ঘরটা মুছে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের আগে দেখো বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি। আমার রোজ দিনই কিন্তু জামা কাপড় কাচতে হয়। একদিন যদি জামা কাপড় না কাচি, তার পরের দিন ডবলের ডবল জামা কাপড় ধুতে হয়। তো সেই কারণে রোজ দিনেরটা রোজ দিনই ধুয়ে নেওয়ার চেষ্টা করি আমার সুবিধার জন্য। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে আজকে এই ব্যালকনিতেই মেলে দিলাম। আর বাইরে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। তো তারপরে এখন চলে যাব পুজো দিতে। অফ ক্যামেরায় আমি ঠাকুরের জায়গাটা আর ঠাকুরের বাসন কটা সমস্তটাই মেজে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো তুলসী গাছে একটু জল দিয়ে তারপরে চলে এসেছি এই দেখো ফুল তুলতে। আজকে দেখো গাছ ভর্তি করে একদম সাদা ফুল ফুটেছে। এরকম গাছ ভর্তি করে ফুল ফুটলে কিন্তু বেশ ভালো লাগে। আর নিজের গাছ থেকে ফুল তুলে ঠাকুরের চরণে দিতে কিন্তু একটা আলাদাই শান্তি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে ওই 9টা মতো, আর আমার স্নান সমস্ত কিছু হয়ে গেছে, আর এসেছি পুজো দেবার জন্য। তো চলো পুজোটা দিয়ে নিই। এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এই দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে, সাদা ফুল। আর এখানে দেখো বাসন কোসন আমি সমস্ত কিছু মেজে ধুয়ে একদমই রেডি করে নিয়েছি। এখন পুজোটা দিয়ে নেব। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেরে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ পুজো দিতে দিতে প্রায় 9:30 10:30 মতো বেজেই গেছে। তো সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে রান্নাঘরে আসলাম। আর কালকে রাত্রেই আমি গ্যাস, তারপরে গ্যাসের কাউন্টার সমস্ত কিছুই মুছে রেখেছিলাম, কিন্তু রান্না বসাবার আগে গ্যাস কাউন্টার গ্যাসটা একটু হালকা করে মুছে এই যে এখন ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি। পরে এই দেখো এই টেবিলের উপরে সবজির ঝুড়িগুলো রাখা কেন বলো তো? এই যে সবজির ঝুড়ি তো এইখানটায় রাখা থাকে, আর রাত্রেবেলা করে না এত ইঁদুরের উৎপাত হয় যে কি বলবো। ওখান থেকে সবজি নিয়ে নিয়ে না ইঁদুর সমস্ত সবজি খেয়ে নেয়। তো সেই কারণে আর কি ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্যই সবজির ঝুড়িগুলো রাত্রে ওই খাবার টেবিলের উপরে রেখে দিই। সকালবেলা করে জায়গায় রেখে দিতে হয়। আটতে না, চলো আমরা চলে যাই, তারপরে আসবে। আচ্ছা, তো এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ডালটা উঠলেও গেছে, উপরে ফেনাগুলো এখন ফেলে দিতে হবে।
এদিকে হাজব্যান্ড গেছিলো বাজারে, বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছে। তো ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা তো ডাল করেছি, সকালবেলা ডাল আর মাছ ভাজা দিয়ে আমরা খেয়ে নেব। আর দুপুর আর রাতের জন্য মাছের ঝোলটা রান্না করব। তো মাছের ঝোলটা করব বেগুন দিয়ে, তো সেই কারণে না বেগুনগুলো কেটে নিচ্ছিলাম। আর এই বেগুনগুলো না আমাদের গাছের বেগুন, আমাদের বাড়ির পাশে যে আমাদের ফাঁকা জমিটা আছে ওখানে না বেগুন গাছ আছে, থেকে এই বেগুনগুলো তুলে আনা হয়েছিল, সেটা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। আর এদিকে দেখো মাছগুলো আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে, আর একটু কড়া করেই ভেজেছিলাম। তো তারপরে সকালের খাবার নিয়ে বসে পড়েছি, ডাল, মাছ ভাজা আর সাথে রয়েছে লেবু। খুব সিম্পল খাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু মাছের ঝোলের থেকে এরকম মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, আর এখন মাছের ঝোলটা রান্না করব। আর মাছের ঝোলটা না আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আসলে এরকম করে মাছের ঝোল রান্না করতে আমি একটা রান্নার চ্যানেলে দেখেছি ইউটিউবে, তো সেইভাবেই ভাবলাম যে আজকে মাছের ঝোলটা রান্না করি। আর সমস্ত উপকরণ যেহেতু হাতের কাছে ছিল, তো সেই কারণেই আর কি। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে রান্না করে হাজব্যান্ডকে খেতে দিলাম। মানে সকালবেলা ডাল করেছি, আর আমার হাজব্যান্ড বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটাই ভেজে দিয়েছিলাম। তো মাছ ভাজা আর ডাল দিয়ে ও ভাত খেয়ে গেল। এখন আমি ধীরে সুস্থে মাছের ঝোলটা রান্না করব। আর ছেলেকেও স্নান দান করিয়ে দিলাম, ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি। মাছের ঝোলটা বসিয়ে তারপরে ওকে আমি খাওয়াবো ভাতটা। কারণ কি বলতো, ও আজকে সকালে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে ওকে খাইয়েছি প্রায় ওই 10টা নাগাদ। তো এখন তো 12টা বাজে, ওর সেরকমভাবে খিদেও পাইনি। তো ভাবলাম একটু দেরি করেই ওকে এখন খাওয়াবো। তো সেই কারণে ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে নিই, তারপরে ওকে ভাতটা খাওয়াবো। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে এখন না মশলাটা ভালো করে একদম কষিয়ে নেব। আর বেগুন দিয়ে যেহেতু রান্না করব, বেগুনটা কিন্তু আগেই আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো, ওকে একটুখানি বাটিতে সস দিয়েছি, ওর একটু পরপরই লাগে, তো দিয়েছি। এখন চামচ দিয়ে খাচ্ছে আর আমাকে বলছে ফটো দেখাও না, মানে ফটো দেখাও না মানে ওর ভিডিও করতে বলছে। আর এই দেখো সারা খাটে ওর খেলনা পাতি আর নিচটা দেখো, এখানে জুতো গামলা সব কিছু এনে ও খেলা করছে। স্নানও করিয়ে দিয়েছি, তারপরে আবার খেলা করছে, একটু পরে খাইয়ে দেবো। তুমি কি খাচ্ছ? তাই ভালো। এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু প্রায় ফুটে এসেছে, আর বেশি কিন্তু জল দিইনি, একদম গামাখা গামাখা করবো। তো মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বেজে গেছে দুপুর ওই 2টো মতো, আর এই সবে মাত্র নিচে আসলাম ওপরের সমস্ত কাজবাজ সারতে আর সেরে রেখে। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ একা হাতে যেহেতু সমস্ত কিছু করতে হয়েছে, তো সেই কারণে। আর এখন ছেলেকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়ানোর পর আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নেব। তো চলো, তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। এই যে কি তোমার হাতে? এই দেখো, কালকে চকলেট ডে ছিল, তো সেই কারণে আমার হাজবেন্ড এটা আমার জন্য নিয়ে এসেছে। এখন এটা আমার নেই, এটা এই যে এনার হয়ে গেছে। দুপুরবেলা তো রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে শুয়েছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে যাবার পর সন্ধ্যাটাও আমি দিয়ে নিয়েছি। এখন একটু বানাবো বেলের শরবত। এই বেলের শরবতটা ভেবেছিলাম দুপুরবেলায় করব, কিন্তু দুপুরবেলা না আর টাইম করে উঠতে পারিনি এই শরবতটা বানানোর। আর এই শরবতটা যদি আজকে না বানাই, আবার বেলটা যদি নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আর ভাবলাম যে এখন সন্ধ্যাবেলাটাই বানিয়ে ফেলি। বেলের শাঁসগুলো সবার প্রথমে বার করে নিলাম, তারপরে একটুখানি জল দিয়ে এখন এই যে ভালো করে ওই জলের সাথে ভালো করে চটকে নিচ্ছি বেলটা। তারপরে না এই যে ছাঁকনির সাহায্যে বেলের যেই পাল্পটা ওটা ছেঁকে নিচ্ছি। আর এই যে যেই ছাঁকনিটা দেখছো, এই ছাঁকনিটা দিয়ে না একদমই বের করা যাচ্ছিল না,
মানে বের হচ্ছিল, কিন্তু অনেকটা টাইম লাগছিল, যেহেতু ওই ছাঁকনিটা না মানে বেশি ফাঁকা ফাঁকা না, তো সেই কারণে। তো তারপরে ওই চা ছাঁকনি যেই ছাঁকনিটা দিয়ে ওইটা দিয়ে করলাম, তো ওটা দিয়ে না তাড়াতাড়ি হয়ে গেল। তেলের পাল্পটা আমি বের করে নিয়েছি। তারপরে দেখো কিছুটা পাল্প এই যে চিনির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। পরে এর মধ্যে দুধ দিয়ে দেব। তোমরা এটা জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে একটু বেশি ভালো লাগবে খেতে, টেস্টি টেস্টি। তো আমি আজকে দুধ দিয়েই করব। তো এই যে দেখো, এবার এর মধ্যে দুধটা ঢেলে নিলাম। এখন দুধটার সাথে এই পাল্পটা ভালো করে একদম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত। তো এই যে দেখো, বেলের শরবত একদমই তৈরি। এখন আমি গ্লাসে 1 গ্লাস ঢেলে নিলাম। বন্ধুরা, এই যে দেখো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন ওই 7টা মতো বেজে গেছে। আর এখন আমি বানালাম এই যে দেখো বেলের শরবত, তোমাদের তো দেখালামই। এখন আমি আর আমার ছেলে দুজনে মিলে কি খাচ্ছি পাপা? কি খাচ্ছি আমরা? বলো, বেলের শরবত। ভালো হয়েছে? এই যে দেখো, আমরা দুজন মিলে এখন এটা খাচ্ছি। আমি খাই দিচ্ছি এখন বেজে গেছে ওই 8:30টা মতো। আর এখন একটুখানি ভাত রান্না করলাম শুধু, কারণ তরকারি রান্না করার দরকার নেই। তরকারি তো দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল, তো সেটাই রয়েছে, ওটা দিয়েই আমাদের হয়ে যাবে তরকারি। আর ডাল ছিল একটুখানি, তো সেই ডালটাকে গরম করলাম। আর তরকারিটা এই যে দেখো এখন গরমে বসিয়েছি, এই যে দেখো। আর এখানে বসিয়েছি দুধ চাল, ছেলেকে খাওয়াবো তো সেই কারণে। আর এখানে দেখো ভাতটা উবুর দিয়ে দিয়েছি, এই যে ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বদমাইশের হাড্ডি, এই দেখো আমি রান্না করছি আর এখানে চেয়ার নিয়ে চলে এসেছে। তোমাকে আমি বলেছি না রান্নাঘরে আসতে না যখন আমি রান্না করব। চলো ওদিকে চলো।